ভিউয়ার্স, তো আপনাদের যাদের ইউটিউব চ্যানেল আছে কিন্তু ইউটিউবের টাকা কিভাবে পেমেন্ট পাবেন সেটার জন্য কিন্তু আমাদের অবশ্যই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার প্রয়োজন পড়ে। তো অনেকেই জানেন না বা যারা নতুন আছেন তারা জানেন না আসলে কীভাবে সঠিক নিয়মে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশন অ্যাড করতে হয়, যাতে আপনার ইউটিউবের টাকা সঠিকভাবে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে আসে, আপনি উইথড্র করতে পারেন। তো সেজন্য আমরা সরাসরি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। এখানে এসে আমরা সার্চ করব গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট লিখে। অ্যাডসেন্স অ্যাকাউন্ট লিখে সার্চ করলে এখানে প্রথমেই যে অপশনটা আসবে গুগলের, যেটা adsense.google.com, এই সাইটে আমরা অবশ্যই চলে আসবো। এখানে আসার পরে উপর থেকে এই যে সাইন ইন অপশন আছে, সাইন ইন করুন। এখান থেকে আপনার যে জিমেইলের আন্ডারে আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলেন সেটা সিলেক্ট করে দিবেন। এখান থেকে একটু জুম করে আপনাদের আমি দেখাই। এই যে বাম সাইডে এই যে 3 বার মেনু, 3টা দাগ মেনু আছে, এখান থেকে ক্লিক করে জাস্ট এই যে অ্যাডসেন্স ফর ইউটিউবে আমরা যদি ক্লিক করি, প্রথম অবস্থা আপনি একটু বিস্তারিত আপনাদের দেখাই, ভালোভাবে মনোযোগ দিয়ে দেখুন, তাহলে আপনি নিজেই অ্যাড করতে পারবেন। কারো সাহায্য ছাড়াই আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই অ্যাড করতে পারবেন। তো মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন। দেখুন $12 এখানে দেখাচ্ছে ব্যালেন্স, অর্থাৎ আমি যার অ্যাড করতেছি তার ইউটিউব চ্যানেলে এখন $12, অর্থাৎ অ্যাডসেন্স অ্যাকাউন্টে $12 আছে। জাস্ট আমরা আবার 3 বার মেনুতে ক্লিক করে এখান থেকে আমরা পেমেন্টস অপশনে ক্লিক করব। এখান থেকে পেমেন্টস ইনফোতে ক্লিক করতে হবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে গেলে। তো এখানে অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার অপশন শো করতেছে না, তো সেই সম্পর্কে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আছে, আপনারা আমাদের চ্যানেলে গেলেই দেখতে পারবেন। গত একটা ভিডিও আমি আপলোড দিয়েছি যে কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার অপশন এখানে ফিক্স করবেন, আনবেন, সেটা দেখিয়ে দিয়েছি। সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন। তো সেই ভিডিওটা দেখে নিলে আপনারা দেখতে পারবেন যে এরকম অপশন এখানে চলে আসবে যে হাউ ইউ গেট পেইড। জাস্ট এখানে আমরা অ্যাড পেমেন্ট মেথডের উপরে ক্লিক করে দেবো। এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। এখানে দেখুন 2টো অপশন আছে যে অ্যাড পেমেন্ট মেথড। একটা হচ্ছে অ্যাড নিউ ওয়ার ট্রান্সফার ডিটেলস, আর ওটা হচ্ছে অ্যাড নিউ চেকস ডিটেলস। আপনার 2 নম্বরটা কখনোই সিলেক্ট করবেন না, একটা চেক আসবে পোস্ট অফিসে, অনেক ডিলে করে, অনেক সময় টাকা উঠাতে পারবেন না। আমরা খুব সহজ পদ্ধতি যেটা ব্যাংকের মাধ্যমে সেটা নিব, সেটার জন্য আমরা প্রথমটা সিলেক্ট করে দেব। প্রথমটা সিলেক্ট করার সাথে সাথে আমাদের সামনে এরকম অপশন আসবে কী কী ইনফরমেশনগুলো লাগবে। আপনারা যখন এইটা সাবমিট করবেন অবশ্যই আপনাদের মানে যার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তার পুরো নামটা, সেটা বড় হাতের অক্ষর হলে বড় হাতের, ছোটো হাতের হলে ছোটো হাতের, বা বড় ছোটো মিলাই থাকলে মিলাই, যেভাবে থাকবে সেভাবে এখানে লিখবেন। এরপরে ব্যাঙ্ক নেম, আপনি যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতেছেন সেই নেমটা এখানে অবশ্যই দিবেন। অনেক সময় আমরা দেখা গেলো পূবালী ব্যাঙ্ক, আমরা লিখে দিই পূবালী ব্যাঙ্ক, কিন্তু আসলে পূবালী ব্যাঙ্ক লিমিটেড না পূবালী ব্যাঙ্ক পিএলসি, বা প্রত্যেকটা ব্যাংকের একটা নির্দিষ্ট নাম আছে। আপনারা গুগল করে সেই নামটা, বা আপনার ব্যাংকের যে চেক বই দিয়েছে সেইখানেও পুরো নামটা লেখা থাকে, সেটা দেখে লিখে নেবেন। এরপরে সুইফট কোড, প্রত্যেকটা ব্যাংকের একটা সুইফট কোড আছে। আপনি যে শাখায় অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেই শাখা উল্লেখ করে আপনি যদি গুগলে সার্চ করেন, অথবা সেই ব্যাংকে অ্যাকাউন্টে আপনি কল করে জেনে নেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সুইফট কোড কী আছে, তাহলে সেটা তারা জানিয়ে দিবে, অথবা আপনি গুগল করেও পেয়ে যাবেন। অবশ্যই যে শাখায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই শাখার সুইফট কোডটা আপনি এখানে বসাবেন। এরপরে অ্যাকাউন্ট নাম্বার, প্রত্যেকটা ব্যাংকের একটা অ্যাকাউন্ট নাম্বার থাকে, যে অ্যাকাউন্ট নাম্বারের মাধ্যমে আপনার টাকা লেনদেন করে থাকেন সেই অ্যাকাউন্ট নাম্বার, সেটা আপনার ব্যাংকের চেক বইয়ের উপরেও লেখা থাকে, আপনারা সেটা বসিয়ে নেবেন। এরপরে রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার এখানে বসাবেন। তো আমি বিস্তারিত বলে দিলাম, এখন আমি যে ভাইয়েরটা করতেছি তারটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। প্রথম অপশনে যেটা দেখতে পাচ্ছেন যে বেনিফিশিয়ারি আইডি, এটা অপশনাল, এটা আপনার বসানোর প্রয়োজন নাই। এখানে নেম অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম, অর্থাৎ সেই ব্যক্তির নাম, কার নামে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তার নামটা বসাবেন, অর্থাৎ আপনি আপনার নামটা বসাবেন। আমি লিখে দিলাম যে দেখুন দীপক রয়। নামটা আপনি বড় হাতে ছোটো হাতের আমি আগেই বলে নিয়েছি, যেভাবে থাকবে সেভাবে লিখবেন। এরপর ব্যাঙ্ক নেম, আপনি কোন ব্যাঙ্ক খুলতে যাচ্ছেন। অনেকেই এটা কনফিউশন থাকে যে ভাই ইউটিউবের টাকা, ফেসবুকের টাকা ওঠানোর জন্য কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট করলে ভালো হয়। আপনি যে কোনো বাণিজ্যিক ব্যাঙ্কে অ্যাকাউন্ট করতে পারেন, সোনালী, রূপালী, অগ্রণী, জনতা, আপনি যে পূবালী হোক, বা আপনার জাজ বাংলা হোক, প্রাইম ব্যাঙ্ক হোক, আপনি যে কোনো একটা অ্যাড করতে পারেন। তো আমি জাস্ট এখানে পূবালী ব্যাঙ্ক লিমিট পিএলসি লিখে দিচ্ছি। ভালোভাবে দেখবেন কোথাও কোনো বানান ভুল আছে কিনা। এরপরে সুইফট কোড, এখানে অবশ্যই আমি প্রথমেই বলে দিয়েছি কোথায় পাবেন, আপনারা সেটা এখানে বসিয়ে দিবেন। আমি আমার ব্রাঞ্চেরটা বসিয়ে দিলাম। এবার অ্যাকাউন্ট নাম্বারটা, এটা খুব মনোযোগ দিয়ে আপনারা লিখবেন, কোনো ভুল করা যাবে না। আমি আমারটা লিখে দিচ্ছি। এবারে আপনার বলতেছে রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার, অনেকে কী করেন উপরেটা কপি করে নিচে বসিয়ে দিন, এটা করবেন না। কারণ কি, আপনি যদি রিটাইপ করেন তাহলে কোনো ভুল হলে এখানে কিন্তু দেখাবে যে মিসম্যাচ। এই কারণে কপি না করে আপনি আবারও আপনার সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দেখে এখানে বসিয়ে দিবেন। আমি আমার মতো বসিয়ে দিচ্ছি। দেখুন কমপ্লিট। কিন্তু আমি যদি কপি করতাম তাহলে কিন্তু আমার ভুল ধরা মানে কোনো জানতেই পারতাম না। দেখা গেলো প্রথমটা আপনি ভুল লিখছেন, সেটা কপি করে দ্বিতীয়টায় বসেছেন, আমরা দুইটাই ভুল। কিন্তু আপনি যদি প্রথমটা ভুল লেখেন বা দ্বিতীয়টা সঠিক করেন, তখন কিন্তু উপরেটা ভুল দেখাবে বা নিচেটা ভুল দেখাবে। এই কারণে আপনার দুইবারই টাইপ করে একটু কষ্ট করে বসিয়ে দিবেন। এরপরে বলতেছে যে ইন্টারমিডিয়ারি ব্যাঙ্ক আস্ক ইউর ব্যাঙ্ক, এটা অপশনাল, এটা আমরা দিব না।
তো এইখানে আপনার ভালোভাবে এবার আবার পুনরায় চেক করবেন। এই যে বেনিফিশিয়ারি আইডি অপশনাল, এটা কিছু দিবেন না। নেম অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ যার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তার নাম দিবেন, ব্যাংকের নাম দিবেন পূবালী ব্যাংক সিপিএলসি, সেই ব্যাংকের যে সুইফট কোড আছে সেটা লিখে দিবেন, অ্যাকাউন্ট নাম্বার দিবেন, আবার রিটাইপ করবেন অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে এই যে পরপর দুইটা অপশন দেখতে পাচ্ছেন যে ইন্টারমিডিয়ারি ব্যাংক আর একটা হচ্ছে যে সুইফট বিআইসি অপশনাল, এই দুটো অপশনাল, এখানে ক্লিক করবেন না। জাস্ট এরপরে কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন সেট আস প্রাইমারি মেথড, এটা টিকমার্ক আছে, এটা টিকমার্ক যদি না থাকে টিকমার্ক দিবেন, আর অটোমেটিক্যালি টিকমার্ক থাকে। এরপরে কি করবেন, জাস্ট সব কিছু চেক ব্যাক করার পরে জাস্ট এখানে বাম সাইডে যে নিচে সেভের উপরে ক্লিক করে দিবেন। জাস্ট এইভাবেই খুব সহজে আপনি আপনার গুগল অ্যাক্সেস অ্যাকাউন্টে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন। এখন আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আপনার এই যে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু আমার অপশনটা অ্যাড হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন হাউ ইউ গেট পেইড, এই যে দেখতে পাচ্ছেন লাস্টের 4টা সংখ্যা দেখাচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বারের, এখানে নিচে দেখাচ্ছে দীপক রয়, অর্থাৎ যার নামে অ্যাকাউন্ট আছে এখানে দেখতে পারবেন। এখানে ম্যানেজ পেমেন্ট মেথডে যে আপনি পুনরায় চাইলে কিন্তু যখন তখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারবেন, সেটা সমস্যা না, কিন্তু এটাই আপাতত থাকবে। এইখানে আপনার যখনই $100 হবে আপনার ব্যাংকে 21 থেকে 26 তারিখের মধ্যে চলে আসবে, এবং প্রথম পেমেন্টটা পেলেই তো আপনি বুঝতে পারবেন যে আসলে সব ইনফরমেশন সঠিক আছে কিনা। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই একটা লাইক করবেন, এবং এরকম আরও টেকনোলজিক্যাল ভিডিও পেতে টেক্সেনশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সকলকে।